গাইজ ফানি কমেন্ট। ওই চিনি চোর, তুই নাকি আমার মালিক রে ডায়াবেটিস দিবি। দাঁড়া এমন পিটামু জীবনে আর মিষ্টির নাম লবি না। আরে মুখ বাঁকা করস কে? তিতা লাগে, থুতু ফালাস। আরে তিতা না খাইলে জীবনটা বেশি মিঠা হইয়া যাইবো রে। পেটের ভিতরে নোংরা করস কেন কিরমি? আমার তিতা জুস খাইছস, এক কিকেই তোর সানডে মন্ডে ক্লোজ কইরা দিমু। এই সময় কম, শুরু করো। এমন ভাবে ধমক না দিয়ে তো বুঝিয়ে বলতে পারেন ভাই। ওরে বাবা, করলার এত রাগ। হাসি আর পাদ যদি একসাথে চলে আসে তাহলে বুঝবেন আপনার শরীরটা স্ক্রিনশট মারছে। সবই বুঝলাম, কিন্তু করলাকে লঙ্গি আর গেঞ্জি পরা লোকেটা। আরে ও কালু, ছোটবেলায় মজা করে নিজেকে শেষ করেছিস, এখন তোর বিয়ে হতে চলেছে আর ভেতরে ভেতরে ভয় পাচ্ছিস। চল বলছি কিভাবে তোকে বিয়ের জন্য তৈরি হতে হবে। তোকে রাতে ঘুমানোর আগে কিছু ঢেঁড়স কেটে জলে ভিজিয়ে রাখতে হবে, তারপর সকাল সকাল তোকে এই জলটা ছেঁকে নিতে হবে। এবার এই পাওয়ারফুল জলটা তোকে খেতে হবে, যার পর তুই বিয়ে করার জন্য একদম তৈরি হয়ে যাবি রে। আর হ্যাঁ, তোর বিয়ে পাগল বন্ধুকে মেনশন করতে ভুলিস না রে। तो चलिए शुरू करते हैं। মেয়েদের জন্য কিছু থাকলে দেন, আমার বান্ধবীদের মেনশন দিব। তোদের আর বয়ে নাই, সাথে আছে দেরেশ ভাই। বিয়ে করতে বয়ে নাই, আমার কাছে টিপস আছে, টানা 30-40 মিনিট এনজয় করুন। ওরে ও আমজনতা, আমি হইলাম ব্রয়লার মুরগি। আমারে বেশি খাইলে রক্তে কোলেস্টেরল আর হরমোনের 12টা বাজা দিমু। শরীর দুর্বল করে বিছানায় ফেলায় রাখমু, বুঝছস? সুস্থ থাকতে চাইলে আমার থেকে দূরে থাক। আরে রাখ তোর মাস্তানি, আমি হইলাম আসল হিরো কলা। আমারে খাবি তো এনার্জি পাবি, হজম হইব তুররি মাইরা। হার্ট রাখমু একদম চাঙ্গা। প্রতিদিন একটা করে আমারে খা, ডাক্তারের টাট্টা বাই বাই জানা। এই সময় কম, শুরু করো। আমি তোদের বয়সে বড়, তুই টুকারি করতেছস কেন? ওই কি রে দুধওয়ালা মুরগি জিম করতে করে মুরগি আবার লঙ্গি পরে, লঙ্গি না পইরা জাইঙ্গা পড়লে বানাইতো রে। মহামান্য আদালত, এই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ইনি হলেন লুঙ্গি। তিনি হলেন ছেলেদের সব থেকে আবেগের একটা জিনিস। আর যারা এই লুঙ্গি পরে তাদের মতো শান্তি আর মজা কেউ পায় না। আর তারা সব সময় তাদের 72 লাখ টাকার সম্পদকে কুল ঠান্ডা বাতাস খাওয়াতে পারে। আর তাকে দিয়ে অনেক কাজের সুবিধা করা যায়। আর মাঝে মাঝে তাকে দিয়ে মান সম্মান লিক হওয়ার আশঙ্কা থাকে। তাই মহামান্য আদালত, আমি এই ছোটখাটো এসি লুঙ্গির কঠিন বিচার চাই। অর্ডার অর্ডার অর্ডার। যেহেতু এই লুঙ্গি দিয়ে ছেলেদের সুবিধা যেমন আছে, সমস্যাও আছে, তাই তাকে ব্যান করার আদেশ দিচ্ছে এই আদালত। জনগণরা, এই লুঙ্গিকে ব্যান করে দিলে ছেলেদের কি অবস্থা হবে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর ছেলেরা, তোমরা কি এই লুঙ্গি ছাড়া থাকতে পারবে? এই সময় কম, শুরু করো। এত কিছু তুই এখন আবার লুঙ্গি? আমাদের জীবনে একটা লুঙ্গি ছাড়া আর কি আছে বলেন? মুখের মধ্যে বানর ঝুলে আছে তো। মাথা ব্যথার চোটে কি দুনিয়াটা ঝাপসা দেখছিস রে? মনে হচ্ছে মাথায় কেউ 1000টা হাতুড়ি পেটাচ্ছে। আজে বাজে চিন্তা করে নিজের মগজটাকে তো একদম তামাটে বানিয়ে ফেললি রে। দামি বাম ঘষে ঘষে কপাল তো লাল বানালি, কিন্তু ভেতরের ওই অসহ্য ব্যথা একটুও কমলো না রে। ভাবছিস কি করবি? শোন, আসল রাজকীয় দাওয়াই। 1 কাপ পানিতে আদা লবঙ্গ দিয়ে ততক্ষণ ফুটারে যতক্ষণ না পানিটা অর্ধেক হয়ে যায়। তারপর ওই মিশ্রণটা একটু ঠান্ডা করে নেড়ে এই মিশানো হালকা গরম জল খেয়ে ঘাড়ের পেছনে একটা ভেজা তোয়ালে দিয়ে 5 মিনিট চোখ বুজে শুয়ে থাকরে। আসল জাদু তো 10 মিনিট পর যখন মাথা ব্যথা কমবে তখন বুঝবি। तो चलिए शुरू करते हैं। আগে আমি মাথা ব্যথায় বিছানায় ছিলাম, আলহামদুলিল্লাহ আপনার কথা শুনে কাজ করে এখন আমি হসপিটাল ভর্তি। এর হাতুড়ি মারা দেখেই মাথা ব্যথা উঠে যাচ্ছে। আচ্ছা দাবাই, আপনি টাকলা কেন? ওই শালা, আমি হইলাম তোর গলার কফ। আমি এখানে 8টার মতো জয়মা থাকি রে, যাতে তুই শান্তিতে মাপাস। যত ইচ্ছা কাশি দে পাগলা, তোর আমার বাইর করতে পারবি না। আমি তোকে গলা পুরোপুরি জ্যাম কইরা দিমু। না, এই সিরাপ আমার ধরা আলগা করে দিচ্ছে। কি দিনকাল আসলো, কফ গালি দিচ্ছে। শালার এমন এমন ভিডিও সামনে মাঝে মাঝে মনে হয় নিজের বিচিতে নিজেই টুক্কা মেরে চমকে উঠি। তো গালি দেওয়া লাগে, এমনি তো আপনার উপর আমরা বিরক্ত। মহামান্য আদালত,
এই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা পান আর সুপারি মানুষের সুন্দর সুন্দর দাঁতগুলো এবং লিভার ধ্বংস করে ফেলছে। এরা মানুষকে এমন ভাবে অভ্যস্ত করে ফেলে যে অনেকেই পান আর সুপারি ছাড়া কিছুই ভাবতে পারে না। তাই আমি তাদের কঠিন বিচার চাই। অর্ডার অর্ডার সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে পান আর সুপারিকে মানুষদের বাড়ি থেকে বের করে দেওয়ার নির্দেশ দিচ্ছে। বন্ধুরা, পান সুপারি কে কে খাও কমেন্ট করে জানাবে। এই সময় কম, শুরু করো। আমি পান সুপারি খেয়ে ভিডিও দেখতেছি। আমি ডেইলি 50 কিলো খাই, এখনো খাচ্ছি। আমার গোটা গোষ্ঠী দিনে 100 বার করে খায়। হ্যালো ঢেরস জান, আমার তোমার আর আমার সম্পর্কটা আমার বাবা কখনোই মেনে নেবে না। তুমি তো জানো আমাদের আলু পরিবারের নিয়ম খুব কড়া। ওরা বলে আলুর বিয়ে শুধু আলুর সাথেই হবে, কিন্তু আমি তো তোমাকেই ভালোবাসি। তোমার ওই লম্বা সবুজ রূপ দেখে আমি প্রথম দিনেই ক্রাশ খেয়েছিলাম। তাই বলছি। চলো আমরা পালিয়ে গিয়ে ম্যারেজ করে ফেলি। तो चलिए शुरू करते हैं। কি শুরু করলো তরকারির বিয়ে? অল্পর জন্য আলু ভেন্ডির ইজ্জত দেখা গেল না। আলুদের দিয়ে শুটকি মাছ রান্না করলে অনেক মজা। 10টা বছর এই বরফের দেশে কাটাইলাম, আজ আমি নিজের দেশে ফিরতাছি। মা, আমি আসছি মা। এই তো আমার সোনার বাংলা। এই মাটির গন্ধ পাওয়ার লাইগা 10 বছর চাতক পাখির মতো চাইয়া আছিলাম। বাবা, আমার মানিক ফিরে আইছে, আর কখনো তোরে বিদেশে যাইতে দিব না। আর যামু না মা, এই দেশেই এখন ঘর করুম, তোমাদের সাথেই থাকুম। দোস্ত, আর কোনো বিচ্ছেদ নাই, এখন থাইকা আমরা সবাই একসাথেই থাইকা। হ ভাই, দেশের মাটির শান্তিই আলাদা। এই সময় কম, শুরু করো। 10 বছর বিদেশ থেকে এখন লুঙ্গি পরে নিজের দেশে গেছে মোল্লা। এরা যেমন ভাবে বলছে আম কাঠল খেয়ে নিচ্ছে, আম কাঠল কিছুই বলছে না কেন? এখন আসার দরকার নাই, শীতকালে আইসেন কেমন? ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর ফলো দিয়া দিয়েন।